আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাড়ির জামাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে এখন ডিউটি দেখাচ্ছ। এদের সাথে কথা বলে কি হবে বলো তো? জাস্ট সময় নষ্ট হচ্ছে। আরে যাও না, যাও যাও যাও, সময় নষ্ট করো না। তোমার মেয়ে এই গায়ে হলুদে, এই প্রত্যেকের গায়ে হলুদ মাখিয়ে যে সিন ক্রিয়েটটা করেছে সেটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। সহবাদ শিখলে তো, ভদ্রতা শিখলে তো। কেন বলছেন এভাবে? আচ্ছা, আপনাদেরও তো উচিত ছিল গায়ে হলুদে গিয়ে সেখানে। থাক থাক থাক, গায়ে হলুদের কথা আর বলিস না, বুঝতে পেরেছিস? গায়ে হলুদের কথা আর বলিস না। এই শোন, তোর মেয়ের কোনো আচার অনুষ্ঠানে অন্তত আমি ইনভলভ হব না, বুঝতে পেরেছিস? তুই কোন রকমের নমনম করে বাড়ি থেকে বিদেয় করতে পারলে বেঁচে যাই। এই দেখো জগদ্ধাত্রী, একটা কথা বলে রাখছি, শুনে রাখো। এই বিয়েতে আমরা কোনোভাবে ইনভলভ হতে চাইছি না। আর তোমার মেয়ে যতই বলুক না কেন যে সপরিবারে সবাইকে নিয়ে সুন্দর করে একটা বিয়ের অনুষ্ঠান করবে, সেটা কিছুতেই হতে পারে না জগদ্ধাত্রী। সেটা জাস্ট কিছুতেই হতে পারে না। ওর মতলবটা কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি আমি। জনাব, এই বাড়িতে বিদায়ের পর দুর্গার নাম উচ্চারণ কেউ করবে না। কেউ না, কেউ উচ্চারণ করবে না। আর আমার সঙ্গে কৌশিকের কথা হয়ে গেছে। দুর্গাকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, সঙ্গে তোমাকেও। সমরেশকে তুমি অ্যারেস্ট করেছো। সে বাড়ির জামাই, বাড়ির জামাই হয়ে এখনো পর্যন্ত বিয়েতে আসতে পারেনি। কোথায় রেখেছো তুমি ওকে? কোথায় রেখেছো? কোন কাস্টাডিতে রেখেছো? দেখা পর্যন্ত করতে দিচ্ছ না। হ্যাঁ, তার কারণ সে ক্রিমিনাল, সে একজন ক্রিমিনাল। তাকে নিয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করব না। ক্রাইম করেছে, শাস্তি পাচ্ছে। কিসের ক্রাইম করেছে সমরেশ? কিসের ক্রাইম করেছে? তুমি বলছো সে সঞ্জিতের সঙ্গে ইনভলভ ছিল। তা সঞ্জিত তো বিল পেয়ে গেছে, তা সমরেশ কোথায়? সমরেশ আসেনি কেন? তার কারণ সেই তো আসল নাটের গুরু। বেঈমান, একেবারে বেঈমান। হ্যাঁ, যে মেয়েটা সারাটা জীবন ওদের জন্য করে গেল, যে মেয়েটা ঢাল হয়ে বাড়িতে ওদেরকে রক্ষা করলো, আর সেই মেয়েটার সঙ্গে বেঈমানি করছে। বেঈমান। আরে বাবা, ওর সাথে কথা বলো না। ওরা বেঈমান। আর এই মেয়েটা খুব ক্রুয়েল। হৃদয় বলে কিছু আছে নাকি? হৃদয়হীন, অকৃতজ্ঞ একটা বেঈমান মেয়ে। আপনি কিন্তু অসম্মান করছেন আমাকে। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। যেটা ফ্যাক্ট সেটাই বলছি। বড়দি তোমার জন্য কি না করেছে, হ্যাঁ? আর তার প্রতিদানে তুমি কি দিচ্ছ? তুমি তার প্রতিদানে? তোমার লজ্জা শরম বলে কিছু আছে নাকি? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া। এই, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই ওর সঙ্গে কথা বলে। এই, তুমি যাও তো এখান থেকে, যাও এখান থেকে। আর শোনো রাখো, তোমার মেয়ের বিয়েতে না কেউ যাবে না। হ্যাঁ, প্রশ্নই নেই। আমি আর কৌশিকী মিলে যে সিদ্ধান্ত নিয়েছি তুমি কল্পনাও করতে পারবে না জগদ্ধাত্রী। কল্পনাও করতে পারবে না। তোমার মুখ দর্শন করো। আর তার সঙ্গে তোমার মেয়ে ওই দুর্গা। I will teach you a lesson. বাবা প্লিজ এরকম করো না। আজকে দুর্গার বিয়ে, আমার মেয়ের বিয়ে আজকে। এই চুপ করো তুমি। মেয়ের বিয়ে? আমি ভুল করেছিলাম।
আমি তোমাদেরকে ভুল বুঝেছিলাম। বাড়ির জামাইকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে এখন ডিউটি দেখাচ্ছ। এদের সাথে কথা বলে কি হবে বলো তো? জাস্ট সময় নষ্ট হচ্ছে। আরে যাও না, যাও যাও যাও, সময় নষ্ট করো না। ওই দুটো সস্তা সোনা পরিয়ে মণ্ডপে নিয়ে যাও, বুঝতে পেরেছো? যে বাড়িতে বিয়ে দিচ্ছ তাদেরও তো ওই একই ক্লাস, তাই না? এই যা 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 দিদি ভাই, নিয়ে যা নিয়ে যা। কি হলো? কথা কানে যাচ্ছে না? কানে যাচ্ছে না কথা? যাও এখান থেকে, যাও। ওরা যাক, কিন্তু আমি আছি, আমিও আছি। তুমি যাবে না। মা প্লিজ মা, না বলো না এইভাবে। যতই হোক এই বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে তো। প্লিজ তুমি একটু আমাদেরকে বোঝার চেষ্টা করো। আরে বাবা, তুমি তো কেউ আমাদের জেনারেশনটাকে বোঝার চেষ্টা করছো না মা। এই বেশি জেনারেশন বুঝিও না। আমরা কোন জেনারেশন বুঝতে চাই না। তুমি যাবে না, গরিব এখানে যাক, তুমি যাবে না, ব্যাস। ঠিক আছে, যেতে হবে না, কাউকে যেতে হবে না, কাউকে যেতে হবে না, আমি বলে দিলাম। আমি একাই আমার মেয়েকে সাজিয়ে নিতে পারবো। ঠিক আছে তো? এবার লাগবে না, কাউকে লাগবে না, সঙ্গে চলে এসো, আমরা একাই সাজিয়ে নেবো। চলে এসো। যাও 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 যাও, চলো যাও। কি ভেবেছে কি ভেবেছে কি? বাড়ির জামাইটাকে আমি কৌশিকের কথা ভাবি আর আমার এত খারাপ লাগে, খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। এই জগদ্ধাত্রী বলছি সব গয়না পেয়েছো তো? দিয়ে গেছে, ভর্তি সব গয়না দিয়ে গেছে। শোনো, ঠিক আছে শোনো, এই যতক্ষণ না সাজা হচ্ছে ঘর থেকে কিন্তু বেরোবে না। আমি চেষ্টা করছি যাতে ঘরে কেউ না ঢোকে। হ্যাঁ, এই ওরা সবাই ভাববে কি বলতো? হ্যাঁ, ওরা সবাই ভাববে যে কোনো মতে ওই একটু সোনা ফোনা দিয়ে কোনো মতে ওই বিয়েটা হচ্ছে। তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝে গেছি। ঠিক আছে, যাও এবার। এই এটা কি হলো? কি তুমি সত্যি না বাপ আছো? হ্যাঁ হ্যাঁ, বাপ। মেস্তা হাসছে না? মেস্তা হাসছে কেন?